এই যে ম্যাডাম, হ্যাঁ বলো। আমি বরং ফলমূল মিশা পরে আসি আপনার কাছে। না, এখন যেহেতু তুমি দেখেই ফেলছো, এখন তো আমাকে ঠান্ডা করতেই হবে। ম্যাডাম এই যে আপনাদের ঠান্ডা করুন, এটা যদি কেউ দেখা ফেলায়, ওই আর একটা যে কাজের মাই আছে, ওই মেয়েটা যদি দেখা ফেলায়, কেউই দেখবে না। হ্যাঁ শোনা, বিদেশ গেছে আজকে 3টা বছর। আমি একা একা থাকি, আমার কি ভালো লাগে বলো? আমারও তো খারাপ লাগে, তাই না? আমি তো আর বলতে পারি না। তুমি যেমন সহজে বলতে পারতেছো, আমি তো আর সহজে বলতে পারি না, তাই না? কি তুমি দেখতে চাও? হেই, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি তো আমার স্বামী, তুমি ছাড়া তো আর কেউ দেখবে না। হ্যাঁ অবশ্যই তোমার আমি দেখাচ্ছি। তোমার ওইটা কিন্তু আগের চেয়ে দেখতেছি একটু মোটা হয়ে গেছে। আসলে ভালো লাগতেছে সত্যি। দেখতে পাচ্ছিস? না বেশি কিন্তু খুলতে পারবো না এই পর্যন্ত। জান দেখাচ্ছি তো, আমি আর চেয়ে বেশি দেখাতে পারবো না। তোমারটা কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে আজকে, সত্যি অনেক ভালো লাগতেছে। না আমি আর কি এটা সারাবো? ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, স্বামী যেহেতু বলছো অবশ্যই সারাচ্ছি। এই যে দেখছো তো? না দেখো, এখন একটা কাজের ছেলে আসবে, কাজ করবে, পরে যদি দেখে ফেলে একটা লজ্জা। ম্যাডাম হয়ে গেছে। আসলে কি ম্যাডাম, কি ফুলের মুসমো না ম্যাডাম? আচ্ছা তুই যে আসোস এদিকে আয়। ওই যে দেখো, এখানে বস। ম্যাডাম আর নিচে না, উপরে বস। ম্যাডাম এই যে বাবু, তুই যে যখন তখন রুমে চলে আসোস, তুই জানো যে তোর সাহেব বিদেশ থাকে, যখন তখন যে রুমে চলে আসোস। আমি তো কাজ করবার আছি। কাপড় চোপড় তো সবসময় ঠিক থাকে না। আমি তো ম্যাডাম, আমি কিছু দেখি না ম্যাডাম। দেখো নাই? না কিন্তু আমি তো মনে করছি অনেক কিছুই দেখছো। ম্যাডাম, আপনি কেমন করতেছেন ম্যাডাম? আমার কিন্তু লজ্জা করতেছেন। রাসেল, আসলে আমি জানি আমার থেকে তোমার বয়সটা অনেক কম, কিন্তু আসলে দেখো আমার না তোমাকে অনেক ভালো লাগে। মানে ভালো লাগে মানে কিরকম ভালো বুঝলাম না ম্যাডাম। ভালো লাগে মানে একটা মেয়ের স্বামী বিদেশ থাকলে তার তো একটা চাহিদা, একটা ভালোবাসা থাকে, তাই না? সেই দিকটা মানে আমি বলতে চাইতেছি, তুমি যদি আমাকে সুখ দাও, তোমার যা টাকা বেতন তার আমি ডাবল দেবো। বেতন বাড়াই দেবেন আমারে? হ্যাঁ সত্যি বেতন বাড়াই দেবো। ম্যাডাম আপনি মিথ্যা কথা কইতেছেন, আমি বলছি ম্যাডাম। সত্যি বলতেছি, আমি তোমার বেতন বাড়াই দেবো। মানে বেতন বাড়াই দেবার কথা কইতেছেন? সত্যি। এই যে ম্যাডাম, হ্যাঁ বলো। আমি বরং ফলমূল মিশা পরে আসি আপনার কাছে। না, এখন যেহেতু তুমি দেখেই ফেলছো, এখন তো আমাকে ঠান্ডা করতেই হবে। ম্যাডাম এই যে আপনাদের ঠান্ডা করুন, এটা যদি কেউ দেখা ফেলায়, ওই আর একটা যে কাজের মাই আছে, ওই মেয়েটা যদি দেখা ফেলায়, কেউই দেখবে না। দরজাটা লক করে আসতেছি। লক করা তো আছে ম্যাডাম। আমি লক করে, লক করা? আচ্ছা লক করুন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর মানে খাটে যাইতে হবে না, এখানেই কাজটা সারি। মানে এই জায়গায় কাজ ছাড়ুন ম্যাডাম। হ্যাঁ যদি তোমার আপত্তি না। আচ্ছা ম্যাডাম, ঘটনা হয়েছে আপনার যে মনে করো যে সমুদ্র, ওই সমুদ্রের ভিতর কি আমার এটা কি যাবো, দেওয়ালটুকু ঠেকবো? তুমি যদি ইয়াং বয়স, অল্প বয়সের ছেলে, আমার মনে হয় যে আমার সমুদ্রে তোমার ওই রডটা ঠিকই কাজ করবে। কাজ করবে? হ্যাঁ। তাহলে ম্যাডাম আমার দেরি করেন কে, শুধু করে। আচ্ছা ঠিক আছে। প্রস্তুত দিলেন ম্যাডাম? ম্যাডাম আপনার না অনেক সুন্দর লাগতেছে তো, বলছেন? তাই? আরে হয় মাঝে মাঝে না, ওই যে কাপড় চেঞ্জ করতেন না রুমে, হ্যাঁ। আমি না ওটা দিয়ে সব কিছু দেখতাম। তাই? আল্লাহ দিয়ে মুখতে পারেন গেল। তার মানে তুমি দেখতাম আমার চুপি চুপি, অনেক আগে থেকেই তোমার আশা ছিল, তাই না? আপনি যে সব কাপড় চোপড় পরেন ম্যাডাম, হ্যাঁ আমি তো একটু একটু দেখতেই পারি। বলেন ম্যাডাম। হ্যাঁ বলো। আপনি সব কিছু খুলবেন না, আমি খুলবো। তুমি খোলো।
এই যে ম্যাডাম এই জিনিসটা সব, এই জিনিসটা কে কিনা দিছে? এই জিনিসটা তো তোমার সাহেব কিনা দিছে। সাহেব কিনা দিছে? হ্যাঁ। আমি আপনার একটা কিনা দিন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আমার কেমন কেমন তোমার অনুভূতি হইতেছে? তাই? হ্যাঁ ম্যাডাম।